দূরে নয়, বেশি দিন নয়, অবশ্যই এই নামাজ থেকে চুরি কোনো দিকে বিরত। কিছুদিন পরে আমার ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যা বলেছেন সত্যি বলেছেন, সঠিক বলেছেন। এই ব্যক্তি আগে চুরি করতো, এখন নামাজ পড়ছে, ভালো করে নামাজ পড়ে, এখন আর সে চুরি করে না। এই নামাজের মাধ্যমে সে চুরি নামক গুনাহ থেকে বিরত হয়েছে। এজন্য কারো চরিত্র যাচাইয়ের জন্য তার নামাজকে ফলো করতে হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক। এখন আমরা নামাজ আদায় করার পরে গুনাহ থেকে বাঁচতে পারি না। তার কারণ কি? আল্লাহ যা বলেছেন তা সত্য, তা সঠিক, হয়তো আমার নামাজ হচ্ছে না। নামাজ হতে হবে নামাজের মতো, নামাজ হতে হবে নামাজের মতো। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে অবশ্যই নামাজ আমাদেরকে গুনাহ থেকে, অশ্লীল অপকর্ম থেকে বিরত করবে। আর যদি নামটা অশ্লীল নামাজ হয় তাহলে সেই নামাজ মানুষকে, আপনাকে, আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন। আজকে আমরা নামাজের মাধ্যমে দোকানের চিন্তা ভাবনা করি, নামাজে দাঁড়াইয়া দোকানের ফিকির করি, দোকানের হিসাব মিলাই। একদিন ইমাম সাহেব মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরায় দিছে। পিছন থেকে একজন মুক্তাদি লোকমা দিছে। ইমাম সাহেব নামাজ সমাপ্ত করলেন, এরপরে বলেন, মাশাআল্লাহ, অনেকদিন পর একজন মুসল্লি পাইলাম যে সঠিকভাবে মনোযোগের সহিত নামাজ আদায় করে। তখন ওই ব্যক্তি বলে, হুজুর, আমি প্রত্যেকদিন 3 রাকাত নামাজের মধ্যে আমার 3টা দোকান আছে, 3টা দোকানের হিসাব নিকাশ 3 রাকাতের মধ্যে শেষ করি। আজকে যখন 2 দোকানের হিসাব মিলাই শেষ করলাম, তখন আপনি সালাম ফিরে ফেললেন, তখন আমি বুঝতে পারলাম নামাজ 3 রাকাত হয়ে 2 রাকাত। নামাজের রাকাতের মাধ্যমে আমরা দোকানের হিসাব করি। এরকম নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7 নাম্বার গুণ বর্ণনা করে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা খাঁটি মুমিন তারা নামাজের প্রতি যত্নবান হবে। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। শুরু করেছেন নামাজের দ্বারা, শেষ করেছেন নামাজের দ্বারা। তার কারণ কি? মুফাসসিরিন একরামের উত্তর দিয়েছেন, নামাজ হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যার নামাজ ঠিক তার সব ঠিক। কোন ব্যক্তির যদি নামাজ সঠিক হয়ে যায় তাহলে মুমিনের অন্যান্য গুণগুলো তার মাঝে এমনিতে এসে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক হয়ে যাবে, যার মধ্যে নামাজের গুণ সঠিকভাবে এসে যাবে, মুমিনের অন্যান্য গুণগুলো তার মাঝে এমনিতে এসে যাবে। যার নামাজ ঠিক, সে অনর্থক কথা বলবে না, সে জাকাত আদায় করবে, সে লজ্জাস্থানকে হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না, অঙ্গীকার ভঙ্গ করবে না, সে নামাজের প্রতি যত্নবান হবে। যারা মুমিনের এই 7টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনের এই 7টা গুণ অর্জন করতে পারবে তারা হবে খাঁটি মুমিন। আর যারা খাঁটি মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা খাঁটি মুমিন হবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। ওয়ারিসুন কাকে বলা হয়? ওয়ারিসুন হচ্ছে উত্তরাধিকারী। মৃত ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির সম্পদের ওয়ারিস হয় তার সন্তানেরা। বাবা মারা গেছে, তার যদি সন্তান থাকে তাহলে বাবা মারা যাওয়ার সাথে সাথে নিশ্চিত হবে বাবার সম্পদের মালিক হবে সন্তান। ওয়ারিসরা বাবার সম্পদের মালিক হবে নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে যারা খাঁটি মুমিন হবে তারা হলো ওয়ারিস, মানে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই।
এজন্য আমরা যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই, আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, তাহলে নামে মুমিন নয়, খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে হলে অবশ্যই মুমিনের গুণাগুণ অর্জন করতে হবে। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে মুমিনের 7টা গুণ বর্ণনা করেছি। 1 নাম্বার গুণ হচ্ছে, যারা খাঁটি মুমিন হবে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজে হাজির হবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করবে। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে, যারা খাঁটি মুমিন হবে তারা অনর্থক কথা বলার থেকে বিরত থাকবেন। 3 নাম্বার হচ্ছে, যারা খাঁটি মুমিন তারা যাকাত আদায় করবে, যাকাত ফরজ হইলে। 4 নাম্বার হচ্ছে, যারা খাঁটি মুমিন হবে তারা আল্লাহকে গুনাহ থেকে হেফাজত করবে। 5 নাম্বার হচ্ছে, যারা খাঁটি মুমিন তারা আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। 6 নাম্বার হচ্ছে, অঙ্গীকার রক্ষা করবে। 7 নাম্বার হচ্ছে, নামাজের ব্যাপারে যত্নবান হবে। যাদের মধ্যে এই 7টা গুণ থাকবে তারা হলো খাঁটি মুমিন। আর যারা খাঁটি মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আসরের ময়দানে পরকালে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যদি আমরা জান্নাতে যেতে পারি, তাহলে আমরা সফলকামী হব, তাহলে আমরা এই প্রকৃতপক্ষে সফলকাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামান তু'যিয়া আনিন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুমিনের 7টা গুণ অর্জন করে খাঁটি মুমিন হয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং যারা শুনেছে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার একটা প্রোগ্রাম আছে, মাওলাতে চলে যাব, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। যারা আমরা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করুন।